ভোলাগঞ্জের পাথর লুট নিয়ে প্রতিবেদন দেখছিলাম। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ বদরুজ্জোজা মিয়া। স্যার, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এখানে দুই ধরনের মতামত এসেছে। ভোলাগঞ্জের যে সাদা পাথর, সেই সাদা পাথর কিনা ক্লিংকার তৈরির জন্য উপযোগী, এই অজুহাতে একটি চক্র পাথর খেকো হয়ে উঠল এবং পরবর্তীতে ভূতত্ত্ববিদ কিংবা আমাদের প্রকৌশলী যারা আছেন তারা জানালেন যে দেশে এখন ক্লিংকার তৈরি হয় না। কাজে এই সাদা পাথর থেকে ক্লিংকার প্রস্তুত করার প্রক্রিয়া থেকে সরে এসে এর পর্যটন গুরুত্বতেই আমাদের মনোযোগ দেওয়া উচিত, এতেই বেশি অর্থ রাজস্ব আয় হওয়া সম্ভব। তো সব কিছু মিলে আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হলো, হঠাৎ করেই কেন এই সাদা পাথর থেকে ক্লিংকার প্রস্তুতির যে বিষয়টি, এটিতে কেন মানুষ মরিয়া হয়ে উঠলো, বা কেনই বা হঠাৎ করেই মনোযোগটি এদিকে চলে গেল? ভূতাত্ত্বিকভাবে ভোলাগঞ্জের এই পাথরটা রিসেন্ট ডিপোজিট। এটা মূলত ধলাই রিভার দিয়ে মেঘালয় থেকে চলে আসা মিলিয়ন ইয়ার্সের রিসেন্ট ডিপোজিট। সো এখানে যে পাথরগুলো আছে মূলত লাইমস্টোন। এই লাইমস্টোন আপনারা জানেন যে লাইমস্টোনের ইউজ দুই ধরনের ইউজ হয়। কনস্ট্রাকশন পারপাস ইউজ হয়, বিল্ডিং, রেলওয়ে, রোডস, কালভার্ট, এগুলো ইউজ করা হয়। আবার একটা মেজর ইউজ লাইমস্টোনে সিমেন্ট তৈরিতে, যার কারণে যেহেতু এটার অর্থনৈতিক ভ্যালু এবং লোকাল ডিম্যান্ড আছে এবং সারফেসে এক্সপোজড অবস্থায় আছে এবং বর্তমান আইন শৃঙ্খলার অবনতির কারণে হয়তো লোকাল পিপলরা এখান থেকে এই পাথরটা নিয়ে গেছে ইলিগালি ওয়ারিং অপারেশন, যেটাকে আমরা বলি ইলিগাল মাইনিং অপারেশন। এটা আসলে এর ফলে প্রাকৃতিক পরিবেশ যেমন নষ্ট হবে, তেমনি এর পরবর্তীতে এই পাথরগুলো সাধারণত মনসুন টাইমে বৃষ্টিপাতের যে পানিটা ধলাই রিভার দিয়ে আসে সেখান থেকে আসে। তো এরপরে এই পাথরগুলো এই ধলাই রিভারের ওয়াটার ফ্লোর যে ফোর্সটা, এটা কিন্তু ধরে রাখতো, যার কারণে সারাউন্ডিং ল্যান্ড নষ্ট হইতো না। এখন কিন্তু পাথরগুলো না থাকার কারণে এই যে পানির ফোর্স, এর কারণে কিন্তু আশেপাশের ল্যান্ড ইরোশন হবে আর কি। ল্যান্ড ইরোশনের বিষয়টি যেহেতু আসলো, এই জায়গায় একটু আমি প্রশ্ন করে রাখতে চাই। আবার কিন্তু ভোলাগঞ্জে সেই সাদা পাথর ফেরত দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও সেটি খুবই নগণ্য, যেমন হারে এটি লুটপাট হয়েছিল তার তুলনায় খুবই নগণ্য, তবুও কিছু তো হচ্ছে। এই যে ফেরত দেওয়ার যে প্রক্রিয়াটি বা ফেরত দেওয়ার পরে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলেই কি যেটুকু পরিবেশগত বিপর্যয়ের কথা আমরা শঙ্কা করছি, তা আসলে কতটুকু আমরা রোধ করতে পারবো, এবং প্রাকৃতিকভাবেও পাথর পুনরায় এসে সেই আগের জায়গায় কি ফিরে যেতে কত সময় লাগতে পারে? পাথর আসলে এই পাথরটা আসতে কিন্তু অনেক সময় লেগেছে। আমরা জিওলজিক টার্মের রিসেন্ট বলি, এটারও কিন্তু টার্ম হলো মিলিয়নস অফ ইয়ার্স। এটা নয় যে 1 বছর 10 বছর এই পাথর যেগুলো আমরা এখান থেকে উইথড্র করে নিলাম সেগুলো রিকভার হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়, হয়তো সময় লাগবে। আবার আগে যে রেটে পাথর আসতো এখন সেই রেটে আসে না, বিভিন্ন কারণ থাকতে পারে। ইন্ডিয়ার পাথর আমাদের দেশে আসছে রিভার দিয়ে, স্বাভাবিকভাবে ইন্ডিয়ান যারা লোকজন বা তারা তো চাইবে না যে তাদের পাথর আমাদের দেশে আসুক, তারা হয়তো এই ধরনের মূল্যবান পাথর আটকানোর জন্য বিভিন্ন স্টেপও নিতে পারে। যে কারণেই হোক, আমাদের যে সম্পদটা ছিল, সম্পদটা সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারতাম, তাহলে লোকাল ডিমান্ডও ফিল আপ হইতো, প্লাস প্রাকৃতিক যে সৌন্দর্য এটাও থাকতো। আমাদের ট্যুরিজম একটা বিশাল এখানে সায়েন্টিফিক ওয়েতে উত্তোলনের যে বিষয়টি আসলো, এটি কি ওই লাইমস্টোন বা ক্লিংকার তৈরিতেই কাজে লাগানোর জন্য? এটা দুইটা কারণে। একটা লাইমস্টোনে ক্লিংকার তৈরিতে ইউজ করা হয়, আবার আর একটা কনস্ট্রাকশন পারপাসে, ইভেন বিল্ডিং কনস্ট্রাকশন, রাস্তাঘাট কনস্ট্রাকশন, আবার অনেক অর্নামেন্টাল হিসেবেও লাইমস্টোনের একটা ইউজ আছে আর কি। আচ্ছা, তো এই জায়গায় এই যে লাইমস্টোনের যে এখন ঘাটতিটি তৈরি হচ্ছে বা সাদা পাথর উত্তোলনের ফলে বা লুটপাটের ফলে, এই ঘাটতির ফলে আপনি যে পরিবেশগত বিপর্যয়ের কথা বললেন, পরবর্তীতে সেটি আবার আগের অবস্থায় ফিরে যাওয়া নিয়ে যে শঙ্কাটি তৈরি হয়েছে, যদি কোনোভাবে সম্ভাবনাটি তৈরি হয় যে আগের যত পাথর লুটপাট হয়েছে, এবং আমরা দেখেছি লুটপাট হওয়া পাথরগুলো কিন্তু বেশিরভাগই যে উদ্ধার হয়েছে ক্রাশড অবস্থায় উদ্ধার হয়েছে, তারপরেও যে আগের অবস্থায় ফিরে যাওয়ার যে শঙ্কাটি, যে আগের অবস্থায় আমরা ফিরে পাবো না, আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত আগের অবস্থায় ফিরে যেতে? অ্যাকচুয়ালি আমাদের একটু সায়েন্টিফিক স্টাডি করা দরকার। ওই জায়গায় আমাদের হয়তো সারফেস থেকে তারা নিয়ে গেছে, সারফেসের নিচে মানে রিভার বেড কত দূর পর্যন্ত, কত ডেপথ পর্যন্ত আছে সেটা এস্টিমেট করা দরকার। কি পাথর, এখনও হয়তো পাথর আছে, আমরা হয়তো জানি না আসলে এক্স্যাক্টলি হাউ মাস পাথর ওখানে ছিল, তো সেইটা আগে এস্টিমেট করা দরকার। তারপরে যেটুকু নিয়ে গেছে এমন কিছু করার নাই, সেটাকে প্রোটেকশন মেজার হিসেবে যে পাথরগুলো আমরা উদ্ধার করতেছি সেগুলো দিয়ে সায়েন্টিফিক ওয়েতেই আমাদের আসলে এখানে প্লেসমেন্টটা দেওয়া উচিত, যাতে পরিবেশের বা সারাউন্ডিংয়ের কোনো ক্ষয়ক্ষতি না হয়, বিশেষ করে ইকোসিস্টেমের।
এখন রিভারের কারণে কিন্তু রিভার ব্যাঙ্ক ইরোশন হবে, গাছপালা বাড়িঘর ভেঙে যাবে, সেইগুলোকে আমাদের আরেকটু নজর দেওয়া দরকার। সায়েন্টিফিক ওয়েতে যে আমরা প্রতিস্থাপন করার কাজটি করব, সেই জায়গায় আমাদের নীতি নির্ধারকদের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত কিংবা যাদের পরামর্শ নেওয়া উচিত, সেই ব্যাপারে কতখানি পদক্ষেপ এগোচ্ছে বলে আপনি দেখছেন? আমি খুব একটা দেখছি না, তবে রিসেন্ট টাইমে যে লুট হওয়া যে পাথরগুলো উদ্ধারে তৎপরতা দেখছি। তবে এটা তো একদিনে হয়নি, নিশ্চয়ই 2 মাস 3 মাস বা 5 মাস 6 মাস আগ থেকে হচ্ছে। এটা আসলে আগে থেকে আমাদের নজরদারিটা বাড়ানো উচিত ছিল। এইটা শুধু আসলে নেসার, কিন্তু নেসারের যদি কোনো কিছু করি আমরা, নেসার কিন্তু আবার পাল্টা রিয়াকশন দিবে আমাদেরকে আর কি। সো আমাদের মনে হয় আমাদের কনসার্ন অথরিটি, বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয় অথবা জ্বালানি মন্ত্রণালয়, যারা এই পাথর নিয়ে ডিল করে, তাদের আরও একটু কনসার্ন হওয়া উচিত ব্যাপারটা নিয়ে। কনসার্ন হওয়া উচিত এবং সেই জায়গায় যথাযথ পদক্ষেপের ঘাটতি আপনি দেখছেন, আপনি যেমনটি আমি বললেন। কিছুটা হলেও ঘাটতি দেখছি এখানে। পরবর্তী পদক্ষেপ কি হলে এই ঘাটতিটি মোকাবিলা করে আবার যথাযথ জায়গায় আমরা ফেরত যেতে পারি? এখন আপনার পরামর্শটা কি? ফার্স্ট আমাদের একটা সায়েন্টিফিক স্টাডি করা দরকার রিজিয়নের, তারপরে এই সায়েন্টিফিক আউটকামের পরে যে রেজাল্ট আসবে তার আঙ্গিকে আমাদের আসলে মিটিগেশন মেজারগুলো নেওয়া উচিত। অর্থাৎ প্রপার যে গাইডলাইনগুলো ফলো করা উচিত আমাদের, সেই গাইডলাইনগুলো ফলো করা উচিত এবং সেই সঙ্গে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং তাদের পরামর্শ অনুযায়ী যেভাবে সায়েন্টিফিক ওয়েতে কাজ করলে আমরা পূর্ববর্তী অবস্থায় ফেরত যেতে পারতাম, সেই জায়গায় আমাদের যাওয়া উচিত, এমনটি আপনার পরামর্শ। আমার পরামর্শ। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য।